হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও এদিকে আজকে অনেক অনেক ভালো আছি। তো আজকের ভিডিওর স্টার্টটা একটু অন্যভাবেই করলাম। তো আজকে আমি সকালে বাড়ির সমস্ত কাজ সেরে, মানে আমার মা আজকে ছিল না, তো সমস্ত কাজ করে রান্না টান্না সব কিছু করে তারপরে এসছি হচ্ছে আজকে একটা শ্যুট আছে। তো সেই জন্য সকাল সকাল, মানে সকাল বলতে কি আবার অনেকটাই লেট হয়ে গেছিলো। আমার টাইমটা অনেকটা আগে ছিল, মানে 12টার দিকে আমাকে টাইম দিয়েছিল। তো আমার আস্তে আস্তে প্রায় 1:45 বেজে গেছিলো, মানে অনেকটাই লেট হয়ে গেছিলো। আর আমাদের এদিকে পুরো বৃষ্টি হচ্ছে এখন, মানে বৃষ্টি কমছে থামছে এরকম একটা ব্যাপার। তো দেখো তারপরে তো আমি এখানে আসলাম, আসার পরে তো লাইনের এত প্রবলেম আর কি বলবো। আর আজকে আমার এখান থেকে যাওয়ার পরে একটা বার্থডে পার্টিও ছিল, তো সেখানেও আমাকে যেতে হতো। তো প্রায় বিকেল বিকেল হওয়ার মধ্যে, তো এখন দেখো আমার মেকআপ চলছে। তো প্রথমে হচ্ছে আমাকে আইব্রোটা করলো, তারপর এখন হচ্ছে আই মেকআপটা করবে। আর আমিও প্রায় অনেক দিন পরই একটা শ্যুট করছি আজকে। তো এই দিদিভাইটার কাছে কিন্তু আমি আগে কোনোদিনও শ্যুট করিনি, আজকে ফার্স্ট করব। তো আমার উপরে একটা অন্যরকম লুক ক্রিয়েট করবে বলছিল। তো চলো দেখা যাক কীরকম সাজায়। আর তোমাদেরকে তো আমি লোকেশনটা তারপরে সব কিছুই বলে দেবো, তার আগে আগে বলি দিদিভাইটার নাম। তো দিদিভাইটার নাম হচ্ছে পুনম দাস, আর বাড়ি হচ্ছে রসাখাওয়া মিলনপাড়া। এই দিদিভাইটা সব কিছুই করে, পার্টি মেকআপ থেকে শুরু করে ব্রাইড করে, পার্লারে যেসব কাজ হয় সব কিছুই করে, স্ট্রেটনিং থেকে স্মুথনিং সব কিছুই করে, আর খুব ভালো করে। তোমরা চাইলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। আর একটা সত্যি কথা বলি, আমি সাজতে খুব ভালোবাসি, কিন্তু সেরকমভাবে সাজাটা হয় না। কিন্তু সাজতে ভালোবাসি ঠিকই, কিন্তু এতটা ধৈর্য আর ধরে না যে একদম 4-5 ঘন্টা বসে থাকবো। তাও আমি যতগুলো মেকআপ করছি, মানে আগে অনেকগুলো লুক ক্রিয়েট করছি, আমি ব্রাইডও করছি 2 বার, হলদি লুকও করছি, এমনি একটা লেহেঙ্গা লুকও করেছিলাম একবার। তো এটা লেহেঙ্গা লুকই ছিল। তো চলো তোমাদেরকে আগে বলবো না, তোমরা অবশ্যই কমেন্টস করে বলবে যে আমাকে কেমন লাগছে। আগে পুরো মেকআপটা দেখো তারপরে। আর আজকে সত্যি বলতে অন্য দিনের থেকে অনেকটা টাইম কম লাগছে, প্রায় 3.5 ঘন্টা 3 ঘন্টার মধ্যে আমাকে দিদিভাই কমপ্লিট করে দিয়েছিল। আর আজকে কিন্তু একটা ক্লাস ছিল দিদিভাইটার। তো বাইরে থেকে অনেকে এসেছিলো, মানে আমাদের রসাখাওয়ারও বাইরে ছিল অনেকে। তো তারাও এসেছিলো মেকআপ শিখতে, তো আমি ছিলাম তাদের মডেল। তো এবার যাই হোক, তো এখন হচ্ছে আমার চোখের মেকআপ চলছে। তো দেখো পাশে অনেক লোকজন দাঁড়িয়ে আছে। আর আমাদের এদিকে তো বৃষ্টি হলে লাইনটা যাতায়াত করেই, তো ওই জন্য সেরকম যাতায়াত করছিলো। একটা বোন আমাকে কিন্তু ভিডিও করে দিচ্ছিলো, আর বোনটা খুব মিষ্টি, যাই বলি তাই শুনে। তো আমাকে অনেকবারই ভিডিও করে দিয়েছে, মানে সম্পূর্ণ ভিডিওটা আমাকে ওই করে দিয়েছে। তো এবার আমার তো আই মেকআপটা খুব ভালোই লাগছে সত্যি বলতে। কমপ্লিট হওয়ার পরে তোমরা দেখো ভালোই লাগছে আমার। তোমাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্টস করে বলবে আমাকে। আর দেখো এই বোনটাকে আমি বলছিলাম ভিডিও করে দিতে, তো ও আমার ভিডিও তো করছেই, সাথে দেখা কত সুন্দর করে আর মেকআপের সব জিনিসপত্রগুলো দেখাচ্ছে। আর ও খুব ভালো ভিডিও করে। আমি ওকে বললাম যে আমাকে একটু ভিডিও করে দে, তো ও আমাকে সম্পূর্ণ ভিডিওটাই করে দিল। তারপরে দেখো ও বললো দিদি মেকআপের জিনিসগুলো দেখাবো, বললাম হ্যাঁ দেখা। তারপরে দেখো মেকআপের সব জিনিসপত্রগুলো দেখাচ্ছিল। আর অনেক জিনিসপত্র কিন্তু দিদিভাই ইউজ করেছে আমার মুখে। আমি তো শুধু ভাবছিলাম কোনটার পরে কি আমরাও ইউজ করি, আমরা প্রাইমার থেকে শুরু করে সবটাই জানি। কিন্তু মানে যারা মেকআপ করে তাদের কিছু হলেও আলাদা থাকে। তো যাই হোক, তো এরকম ছিল একটা ব্যাপার। আর এদিকে দেখো আমি তো চোখ বন্ধ করে থাকতে থাকতে প্রায় ঘুমিয়েই যাচ্ছিলাম। অনেকক্ষণ পর মনে হচ্ছিল যে না, এটা ঘুমানোর জায়গা না, এরকম একটা ব্যাপার। আর সত্যি বলতে সাজতে তো কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। কিন্তু এতটা টাইম আর কি ধৈর্য ধরে বসে থাকাটা একটা কঠিন ব্যাপার। তো যতবারই আমি সাজতে যাই, মানে অনেকটা আগ্রহ নিয়ে যাই, আর শেষে শুধু কখন খুলবো, মানে তাড়াতাড়ি করে শ্যুট করা গেলে কখন খুলবো এরকম মনে হয়। তো তোমাদের কি এরকম মনে হয় অবশ্যই কিন্তু বলো। আর আমার তাড়াহুড়ো জিনিসটা খুব মানে লেগে যায় আর কি, একভাবে থাকতেই পারি না। দেখি এটা উপরের কাজে দিয়ে দাও। তুমি লাগাচ্ছি, সেই লাইনটা তো চলে গেল। বিয়ে করছিস রে?
তো এই দেখো আমার অর্ধেক মেকআপ তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এই যে হেয়ার স্টাইলটা দেখছো এটা কিন্তু পরে আবার চেঞ্জ করা হয়েছিল, কারণ এই হেয়ার স্টাইলটা মানে করা হয়েছিল এই জন্যই যে লাইনটা ছিল না, তাই জন্য মানে কী করবো মেশিন চলছিল না, তাই জন্য এটা করছিল। পরে লাইনটা আসার পরে আরও চেঞ্জ করছিল, তখন আমি ভিডিও করতে পারিনি, মানে কোনো এনার্জি ছিল না আর কি। তো যাই হোক, এই বন্ধু তোমাদেরকে দেখা হচ্ছে সবার সাথে পরে ভিডিওতে। তো আজকের মতো এখানে শেষ করছি, চলো টাটা।